ঈদ চলে আসতেছে, তাই ভাবলাম যে হাতে একটু মেহেদি পরে নিই। কারণ হচ্ছে ঈদ আসলে তখন সবাইকে মেহেদি পরায় দিতে দিতে আমার নিজের হাতে মেহেদি পরা হয় না। তো এমনিতে বসে থাকতে থাকতে খুব একটা ভালো লাগতেছিল না, কেমন একটা বোরিং লাগতেছিল। তাই ভাবলাম যে হাতে একটু মেহেদি পরে, তো যা পারছি তা লিখে ফেলছি আগডুম বাগডুম। হাতে মেহেদি পরতে আমার কাছে ভালোই লাগে, কিন্তু আলসামির কারণে তেমন একটা মেহেদি পরা হয় না। প্রথম যখন মেহেদিগুলো হাত থেকে তুলে ফেলছিলাম তেমন একটা কালার আসে নাই। কিছুক্ষণ পর এই কালারটা আসছে, আস্তে আস্তে আরও বেশি গাঢ় হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসছে, আর আমি দাঁড়াই দাঁড়াই এখানে হাঁসগুলোর গোসল করা দেখতেছি। ওরা পুরো ফ্যামিলি এখানে মিলে ভিজতেছে আর গোসল করতেছে। ওরা হচ্ছে সুখী সুন্দর একটা হাঁসের ফ্যামিলি, বর বউ 4টা বাচ্চা নিয়ে ওদের সুন্দর একটা সংসার। এদিকে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছি উঠোনের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে একজন। কিছুক্ষণ পর হাঁসগুলো আবার আসছে, এসে এখানে আবার ভিজতেছে। ওদেরকে ভিজতে দেখে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে, আর আমি মনে মনে ভাবতেছি ওদের মতো যদি আমি একটু ভিজতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। যখন বৃষ্টি হচ্ছিল তখন যেভাবে দাঁড়িয়েছিল, বৃষ্টি থামার পরও কিন্তু সেমভাবে দাঁড়িয়ে আছে। বৃষ্টি আসার আগে আমাদের পুকুর পাড়ের দিকে গেলাম। এখানে এসে তো মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, কারণ এই ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তার থেকেও বেশি ভালো লাগছিল বাতাসগুলো পুরো শরীর যেন নিমেষে একদম ঠান্ডা করে ফেলতেছে। আর আকাশের যে মেঘগুলো, এটা দেখে তো আরো বেশি প্রশান্তি লাগতেছিল। আসলে গ্রামের এই সৌন্দর্যগুলো সত্যি উপভোগ করার মতো। যারা গ্রামে থাকে শুধুমাত্র তারাই এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে, আর যারা শহরে থাকে তারা সত্যি কিন্তু এগুলো মিস করে ফেলে। শুধু যারা শহরে থাকে তারা মিস করে না, যারা প্রবাসে থাকে তারাও কিন্তু বছরের পর বছর এই সৌন্দর্যগুলো থেকে বঞ্চিত হয়ে যায় বা মিস করে ফেলে। এই লিচুগুলো এমনিতে নিয়েছিলাম একটু দুষ্টুমি করব বলে, বা কিছু দুষ্টুমি কথা বলবো, কিন্তু এখন কেন জানি আর কিছু বলতে ইচ্ছে করতেছে না, কোনো দুষ্টুমি করতেও ইচ্ছে করতেছে না। আমার কিছুক্ষণ পর পরে মুড সুইং হয়, এটাই হচ্ছে আমার মেন প্রবলেম। এই কিছুক্ষণ আমার দুষ্টুমি করতে ইচ্ছে করতেছে, আবার কিছুক্ষণ দুষ্টুমি করতে ইচ্ছে করতেছে না, কোনো কিছু ভালো লাগতেছে না, আবার সব কিছু ভালো লাগতেছে। এভাবেই চলতেছে সব কিছু। আমার মতো এরকম আর কেউ আছেন নাকি যাদেরও মিনিটে মিনিটে মুড সুইং হয়? আকাশে একটু একটু করে মেঘ জমা হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আসলে তো ভালোই হইতো। চারদিকে যে একটা গরম পড়তেছে, এই গরম থেকে সবাই একটু স্বস্তি পাইতো। জানালা দিয়ে তাকাই, আকাশে দেখতেছিলাম যে মেঘ জড়ো হচ্ছে। এটা দেখে তো অনেক বেশি ভালো লাগছিল, কারণ বৃষ্টি আসবে একটু পর আবার। বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি আবারও বৃষ্টি চলে আসলো। রাতে বৃষ্টি আসছিল, তো ভাবলাম যে প্রত্যেক দিন তো আপনারা শুধু দিনের বেলার বৃষ্টি দেখেন, আজকে না হয় একটু রাতের বেলার বৃষ্টিটা আপনাদেরকে দেখাই একটু। ঝুম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি আমার কাছে প্রচুর ভালো লাগে, যেটা বলে বোঝানোর মতো না। এদিকে বৃষ্টি চমকাচ্ছে, আর এটা দেখে একটু ভয় লাগতেছিল। ভয়কে জয় করে বৃষ্টির পানিগুলো হাতে ছুঁয়ে দেখতেছি। বৃষ্টির পানি তো এইভাবে আমাকে হাতে ছুঁয়ে দেখতেই হবে, এটা আমার একটা অভ্যাস বলা চলে। এভাবে অনেকক্ষণ চলতেছিল বৃষ্টি, তারপর বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেমে গেলে কিন্তু আর ভালো লাগে না।